আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যদি সত্যিকার অর্থে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে 9.5 মাত্রার চাইতে বড় ভূমিকম্প বাংলাদেশে হয়ে যাবে। দর্শক, আপনারা অনেকেই বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। সেটা হলো যে একটা টক শোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম ভাইকে ডাকা হয়েছে। কয়েকজন সেখানে নেতাকর্মীকেও দেখলাম ছাত্র আন্দোলনের। তো সেখানে জাহিদুল ইসলাম ভাইকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি কেন্দ্র থেকে শিবিরকে নিয়ন্ত্রণ করতে পারেন, মানে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত পুরা বাংলাদেশের শিবিরকে নিয়ন্ত্রণ করতে পারেন? তখন জাহিদুল ইসলাম ভাই কি বলেছেন আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। শিবিরের সেক্রেটারি জেনারেলকে সাংবাদিক প্রশ্ন করল, আপনারা কি কেন্দ্র থেকে শিবিরকে নিয়ন্ত্রণ করতে পারেন? উত্তরে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাই বললেন, বিশ্বের এখন পর্যন্ত রেকর্ড চিলিতে 9.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। আমরা যদি ছাত্র শিবিরকে সত্যিকারের অর্থে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশে 9.5 মাত্রার ভূমিকম্প উবার হয়ে যাবে। আমরা কনফিডেন্টলি বলতে পারি ছাত্র শিবির কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত একটা ইশারাই যথেষ্ট। তো দর্শক, চলুন আমরা সেই ভিডিওর ওই অংশ বিশেষটা দেখে আসি। শিবিরের ক্ষেত্রে আমি নিয়ন্ত্রণ প্রশ্নে বলবো যে সম্ভবত বিশ্বের এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে চিলিতে 9.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। ছাত্র শিবিরকে যদি সত্যিকার অর্থে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশে মনে করেন যে 9.5 মাত্রা ভূমিকম্প ওভার করে যাবে। সেজন্য আমি কনফিডেন্টলি বলতেছি যে ছাত্র শিবিরকে আমরা চেইন একবারে কেন্দ্র থেকে আমাদের ইউনিট পর্যন্ত আমাদের একটা জাস্ট ইশারাতেই যথেষ্ট। আপনি খেয়াল করবেন যে মাঝখানে ছাত্র দলের সভাপতির একটা বক্তব্য নিয়ে কিন্তু ফেসবুকে ব্যাপক তোলপাট শুরু হয়েছিল। আমাদের জাস্ট একটা নির্দেশনা, একটা মেসেজের পরে দেখা গেছে টোটাল জিনিসটাই একেবারে একটা কুল ডাউনের মতো। দর্শক, আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের কথাগুলো শুনলেন, তো আপনাদের কি বিশ্বাস হয় যে শিবির সেক্রেটারি যেটা বলল এটা কি আপনাদের বিশ্বাস হয়? শিবির কি শুধু মুখে মুখে বলে নাকি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে? এ পর্যন্ত বাংলাদেশে যত ছাত্রদের জনসভা হয়েছে বা বিক্ষোভ সমাবেশ হয়েছে তার মধ্যে সবচাইতে বড় বড় ছাত্র সমাবেশ হয়েছে ছাত্র শিবিরের, আপনারা দেখেছেন। কিন্তু আপনারা কি এখন পর্যন্ত সেই প্রতিষ্ঠা কাল থেকে এখন পর্যন্ত শুনেছেন যে শিবিরের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বা শিবির তার সভাপতির কথা মানে না, সভাপতির উপরে গিয়ে কথা বলে না? কখনোই শোনেননি। আমরা অন্যান্য ছাত্র সংগঠনে দেখেছি যে তারা সভাপতির পদ পাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ দেয়। যদি কাউকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হয় সেগুলো তারা করে সভাপতি পদ নেওয়ার জন্য। আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পদ ওইভাবে আসে না। ইসলামী ছাত্র শিবিরের পদ যদি কাউকে দেওয়া হয় সেটা জোর করে দেওয়া হয় এবং সে নিতে চায় না। সে কেঁদে কেঁদে জার হয়ে যায় যে আমাকে এই পদটা দেওয়া হচ্ছে, আমি যদি সঠিকভাবে পালন করতে না পারি। আর অন্যান্য ছাত্র সংগঠনের এরকম আপনারা দেখেছেন, ছাত্রলীগ বা ছাত্র দলের এই মানে একের পর এক মানে সংঘর্ষ, এই দলের হাতে ওই দলের নেতা খুন, ওই দলের হাতে ওই দলের মানে যুব দলের হাতে ছাত্রলীগ খুন, আবার ছাত্রলীগের হাতে যুবলীগ খুন, এরকম আপনারা শোনেননি, নিউজে দেখেননি, আপনারা এই পাশে দেখেন এরকম মানে বর্তমানের নিউজ দেখেন। তো ছাত্র শিবিরের এরকম না। তো জাহিদুল ইসলাম ভাই যেটা বলেছে সেটা বাস্তবে শিবির দেখিয়ে দিয়েছে। শিবির যদি ওই কেন্দ্র থেকে একটা হুকুম করে প্রত্যন্ত গ্রাম ওয়ার্ড পর্যন্ত ওই একই হুকুমই চলবে ইনশাল্লাহ। তো দর্শক, আপনাদের আর একটা ভিডিও দেখাতে চাই। সেটা হলো যে গতকাল চট্টগ্রামের যে মিছিলটা হয়েছে ওই মিছিল মানে রেকর্ড করে ফেলেছে। মানে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে এবং ছাত্র রাজনীতি অঙ্গনে সবাই অবাক হয়ে গেছে যে এত শিবির চট্টগ্রামে আসলো কোত্থেকে। সবাই অবাক হয়ে গেছে, এত লোক আমি এর আগে কোনো মিছিলে দেখিনি। তো দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি।
দর্শক আপনারা মিছিলের ভিডিওটা দেখলেন, তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর নিত্য নতুন এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।